আসসালামু আলাইকুম। এখান থেকে আমার কথা শুনছেন সবাইকে স্বাগত। কথা বলছি সাদা পাথর, যেখানে পর্যটন স্পট হিসাবে আমরা সবাই যাই। বাংলাদেশের প্রত্যেক অঞ্চল থেকে এই মুহূর্তে যারা সিলেটে আসে তারা সবাই সাদা পাথরই আসলে ভিজিট করে। সেটি নানান কারণ আছে কেন সাদা পাথর এত মানুষের আগ্রহ, এবং কেন সাদা পাথর জাফলং প্লাস হচ্ছে মাধবকুণ্ডের থেকেও এখন বেশি জনপ্রিয়। এক এক করে পুরো বিষয়ে আলোচনা করব। তার আগে বলি সাদা পাথরের যে বিষয়টা, যেটা আজকের আমার মূল বিষয়ে আলোকপাত করার চেষ্টা করছি, সেটি হচ্ছে সাদা পাথরে বিশেষ করে যারা ওইখানে গিয়ে সাঁতার কাটে, এই জায়গাটা আমার কাছে মনে হয়েছে ডেঞ্জারাস। আর গত শুক্রবারে গিয়েছিলাম, এবং আমি তো গ্রামে বড় হওয়া, সো আমি আমার যারা ফ্রেন্ডরা প্রায় সবাই আসলে গ্রামের, এবং আমাদের সময়কার আমরা যে পরিমাণ সাঁতার কেটেছি, এখনো যদি আমাদের ফিটনেস অ্যারাউন্ড যদি বয়স 40 বা তার কাছাকাছি হয়, কিন্তু ফিটনেস যদি ফুটবল খেলাধুলার সাথে আছি, ইয়োগা করি, জিম করি, মোটামুটি সব ধরনের অ্যাথলিটদের যে ক্রিকেট খেলার সুযোগ হলে ক্রিকেট খেলি, সব মিলে মোটামুটি চেষ্টা করি। কিন্তু ওইখানে যাওয়ার পর বন্ধুরা সবাই চেষ্টা করে যে সাঁতার কাটার, কিন্তু আমি প্রত্যেকের কাছ থেকে ইন্ডিভিজুয়াল জন ওপিনিয়ন নিলাম যে ওইখানে নিচের যে পাথর যেগুলো আছে সেগুলো শরীরের মধ্যে লেগে যায়। বিশেষ করে যারা খালি গায়ে সাঁতার কাটবে তাদের অনেক জায়গায় আহত হওয়ার সুযোগ আছে। আর যারা কাপড় চোপড় গায়ে থাকবে, তারপরও আমার কাছে মনে হয়েছে বিশেষ করে মাথাটা যদি মাথায় কখনো আঘাত লাগে তাহলে কারো মৃত্যু হতে পারে। কারণ পানির যে পরিমাণ ওইখানে প্রচন্ড স্রোত, অল্প একেবারে নেরো, আপনারা যদি জানতে তাহলে দেখবেন এইটাকে গ্রামের ভাষায় খাল বললে ভালো। এই যে স্ট্রিম লাইন যেটা পানি পড়তা, সেটা একেবারে ছোট করে দেয়া, এবং সেইখানে খুব গভীর না, একেবারে অল্প, হাঁটুর থেকেও আরো কম পানি, এবং নিচে অনেক বড় বড় পাথর। যার ফলে যারা উপর থেকে সাঁতার কেটে আসতেছেন, সরাসরি বেশি জায়গা না হতে পারে, সেইটা 30 ফুটের কাছাকাছি হবে এপার থেকে ওপার। এই অল্প জায়গাটা যেতে হলে অনেক বেশি বেশি যেতে হবে, মানে সোজাসুজি স্ট্রেট যাওয়া যায় না। সো এখানে যেতে গিয়ে দেখা গেছে আপনি যদি এরকম সাঁতার কেটে যেতে চান, তাহলে আপনি একই অবস্থায় থাকতে পারছেন না। মানে দেখা গেছে ঢেউয়ের কারণে আপনি কোনো কারণে এই দিক থেকে এই দিকে হয়ে যেতে পারে। সো তখন কোমর বা মাথায় আসলে পাথরের আঘাত লাগতে পারে, এবং যার প্রমাণ আপনারা দেখেছেন আজকে ব্রাহ্মণবাড়ির একটা ছেলে মারা গিয়েছে, এবং বিগত সময়ে বেশ কয়েকজন মারা গেছে। আমার মনে হচ্ছে এটা যদি রেজিং না করানো হয়, এবং এটার নিচের যে বড় বড় পাথর যেগুলো, সেগুলো যদি সরিয়ে সাইডে রাখা না হয়, মানে একদম যেদিকে সাঁতার কাটতেছে স্রোত এই দিক থেকে যদি না সরানো হয়, তাহলে এটা মৃত্যু ফাঁদ হিসাবে আগামীতে অনেক মানুষ এই জায়গায় আর যাবে না। আমি অনেকের সাথে কথা বলছি, আমাদের ফ্রেন্ড 10-11 জনের মধ্যে সবার দেখেছি বিভিন্ন জায়গায় আপনার আঘাত, মানে পাথর লেগেছে এবং রক্ত বের হয়ে গেছে। সো আমরা যেহেতু এত পরিশ্রম করে, মানে গ্রাম থেকে বেড়ে ওঠা ছেলে, আমাদের অবস্থা যদি এত মানে এই অবস্থা হয়, তো যারা শহরে বিশেষ করে যারা সুইমিং পুলে সাঁতার কাটে, বা যারা ছোট ছোট পুকুরে সাঁতার কাটে, আমরা তো নদীতে সাঁতার কেটে আসলে বড় হয়েছে। তো নদীর স্রোতের মধ্যে আমরা সাঁতার কাটা, আমি দেখে জিজ্ঞেস করলাম, সবাই দেখা গেছে নদী, হাওর এই ধরনের জায়গায় সাঁতার কাটা। তা আমাদের এই সমস্যা হলে ডেফিনেটলি এখনকার যে জেনারেশন, তারা তো অল্প জায়গায় এবং তাদের সাঁতারের পরিধি এমন বেশি, টুকটাক সাঁতার কাটে, এটা হচ্ছে এক ধরনের শখ হিসাবে সাঁতার কাটে। আর আমাদের সময় যেহেতু আমরা স্কুলে যাওয়ার সময় নদীর পাশ দিয়ে যাওয়া, খাল ডুবা এগুলো পানি ছিল, তারপরে অনেক সময় আমাদের আশেপাশে অনেকে দেখেছি নৌকায় আসলে স্কুলে যাওয়া, আমরাও টুকটাক নৌকা পেয়েছি, লঞ্চ পেয়েছি। সো আমাদের সময় ওইটা ধরেন এক ধরনের কম্পালসারি ছিল, যেটাকে ফরজ বলতে পারেন, যে হ্যাঁ সাঁতার কাটা শিখতেই হবে, আদারওয়াইজ আপনি পানি থেকে নিজেকে সেভ করতে পারবেন। তো এত সাঁতার কাটার পর যদি আমাদের এই কন্ডিশন হয়, আর এখন যারা অবস্থা, তাদের তো আসলে ওইভাবে এত স্পেস না যে এত ঘন ঘন সাঁতার কাটা। সো আমার কাছে মনে হয়েছে এইটা যদি যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তারা যদি এই বিষয়টা নিয়ে না ভাবে, তাহলে আমার কাছে মনে হচ্ছে এটা মৃত্যু, মানে মৃত্যুকূপ হয়ে যাবে। এবং এখানে দেখা যাবে মানুষ কিন্তু ভাববে যে এখানে অন্য কিছু সুপার ন্যাচারাল কিছু আছে, যে এখানে গেলেই মানুষ মারা যায়। মানুষ ওইখানে পানির উপর থেকে দেখতে পারবে না, যারা সাঁতার কাটছে না তারা আসলে বুঝতে পারবে। তা মনে হয়েছিল যে ওই সময় একটা ভিডিও করি, পরে ভাবলাম যে আসি সিলেটে, এসে দেখি এটা ভিডিও করা যায়।
কেন সাদা পাথর এত জনপ্রিয়? সাদা পাথরের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আছে, ওই রোডটা ভেরি নাইস। এবং সিলেট থেকে যদি আপনি জাফলংয়ের দূরত্ব ধরেন বা বিছনাকান্দি বা যদি আপনি মাধবকুণ্ড ধরেন, এদের 3-4 গুণ হবে দূরত্ব। যেখানে সাদা পাথর খুবই অল্প জায়গা, সেটা ধরেন অ্যারাউন্ড 40 কিলোর মতো। ভাড়াটা হচ্ছে এখানে শাটল বাস, আপনারা শাটল ট্রেন জানেন যে ট্রেনটা একটা নির্দিষ্ট জায়গায় ছেড়ে আবার নির্দিষ্ট চিটং ইউনিভার্সিটিতে আসে, ওরা বলে যে শাটল ট্রেন। তো শাটল বাস হচ্ছে পার্টিকুলার একটা এরিয়ার জন্য এখানে যাবে আসবে, যেটা সাদা পাথরের জন্য আছে বুলাগঞ্জ। সিলেট টু আপনি আমবাগান থেকে বুলাগঞ্জ নিয়মিত যায় সাদা পাথর বা বাস বলতে পারেন। তারপরে ডাবল ডেকার যেটা দোতলা বাস আছে বিআরটিসি, সো দুটি আছে এবং খুবই অল্প খরচে, ধরেন 80 টাকা 160 টাকা কিন্তু আপনার যাওয়া আসা হচ্ছে। ওইখানে নৌকার ব্যবস্থা, অল্প জায়গায় আপনি যাওয়া আসাতে 100 টাকা নিচ্ছে। আপনি 2-3 জন গেলে দেখা যাবে ওরা 2-3 পার্টি এক হয়ে আপনার 8 জন বা 10 জনকে নিয়ে যায় 800 টাকা। তো আপনাকে নিয়ে যাবে, একটা 2-2.5 ঘন্টার পর আবার নিয়ে আসবে। ওইখানে রেস্টুরেন্ট মোটামুটি খাবার দাবারের ব্যবস্থা ভালো, ইদানিং পাঞ্চি হয়েছে আরো চমৎকার। প্লাস হচ্ছে ওইখানে সিকিউরিটি ভালো, কোনো ধরনের ছিনতাই বা এই ধরনের ঝামেলা হবে না। কিছু ইন্ডিয়ান প্রোডাক্ট পাওয়া যায়, যেহেতু এখানে ইয়ে আছে, এক্সপোর্ট ইম্পোর্টের আছে, তো তারা কিছু জিনিস রাখে যেটা মানুষ কিনে নিয়ে আসতে পারে। এটাও মানুষের একটা এক্সট্রা মানে এক ধরনের সুভিনিয়ার হিসাবে কাজ করে, যে সেই জায়গা থেকে কিছু একটা তার ফ্যামিলির জন্য নিয়ে আসে। ইদানিং দেখেছেন আপনারা ওইখানে ছাতার ব্যবস্থা করা হয়েছে, যে যাতে গরমের মধ্যে আপনি একটু, বিশেষ করে যারা কক্সবাজার যদি আমরা যাই, তো ওইখানে সমুদ্রের তীরে আসলে একটা খাট দিয়ে একটা বড় ছাতার নিচে থাকার চেষ্টা করো। তো ওইখানে এগুলো আছে। পাশাপাশি ওইখানে ঘোড়া চড়ার ব্যবস্থা আছে, তো আপনি ঘোড়ায়ও চড়তে পারেন। এত সুযোগ সুবিধার কারণে স্বাভাবিক মানুষ তো যাবে, যেহেতু মানুষ টুরিস্ট ওরিয়েন্টেড এবং সিলেটকে টুরিস্ট জোন হিসাবে ধরা হয়। সিলেট যারাই আসবেন তারা ডেফিনেটলি সাদা পাথর যাবেন। কিন্তু ওই জায়গাটা যদি এইভাবে মানে ওই বিশেষ করে সাঁতার কাটার যে জায়গাটা, এটা যদি এইভাবে ইনসিকিউর থাকে, আনসেফ থাকে, তাহলে কিন্তু মানুষ এইটার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে। এরকম কয়েকজন মৃত্যু মানে বছরে 1-2 জন মারা যাচ্ছে, 3 জন মারা যাচ্ছে, কিন্তু সেটা যদি সংখ্যা 15-20 জন হয়ে যায় একটা সেশনে, আমার মনে হয় না পরের সেশনে মানুষ যাবে। এটা কর্তৃপক্ষ অবশ্যই এই ব্যাপারে নজরদারি বাড়াবে। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।